কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ফের বাড়ছে অস্থিরতা। আধিপত্য বিস্তার, মাদক চোরাচালান ও চাঁদাবাজিকে কেন্দ্র করে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসও এর বিরুদ্ধে প্রায়ই ঘটছে গোলাগুলি ও খুনাখুনি। এতে চরম আতঙ্কে দিন কাটাচ্ছে রোহিঙ্গা এবং সেখানে কর্মরত দেশি বিদেশি এনজিও কর্মীরা। আফসার কবির আকাশের তথ্যচিত্রে তাহসিন তারিনের প্রতিবেদন। উখিয়া ও টেকনাফের ৩২টি ক্যাম্পে কয়েক মাস তুলনামূলক শান্ত পরিস্থিতি বিরাজ করলেও সম্প্রতি পুরনো দ্বন্দ্ব আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একের পর এক সংঘাত ও হত্যাকাণ্ডে ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন চরম উদ্বেগজনক। সচেতন মহলের মতে মাদক, অস্ত্র কারবার, চোরাচালান, মানব পাচার ও অপহরণের মতো অপরাধের নিয়ন্ত্রণ নিতেই এই গোষ্ঠীগুলো মেতে উঠেছে রক্তক্ষয়ী সংঘর্ষে। ফলে সাধারণ বাসিন্দাদের মধ্যে দিন দিন বাড়ছে আতঙ্ক ও নিরাপত্তাহীনতা। ক্যাম্পত মাঝে অনেকখান ঘটনা হলে আর রোহিঙ্গা মানুষ সকল বেশি ডরত থাকে, চিন্তাত থাকে। হইনি পারিব দেখি বিশেষ বিয়রে হনিকের গরম মার হনিকে থাকি পারিব দিয়ান হইনি পারিব এন্দিলা বেগুন অশান্তিতে আছে। গরম মাঝে গুঞ্জালে ডরল্লা বলি গুঞ্জানি হইতাম। ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত বাহিনীকে আরও কঠোর হওয়ার তাগিদ দেন স্থানীয় জনপ্রতিনিধিরা। আইনশৃঙ্খলা বাহিনী এখানে দায়িত্ব পালন করছে, তাদের আরো কঠোর ভূমিকা এবং যারা সন্ত্রাসী তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনলে এ ধরনের খুন খারাপি রোহিঙ্গা ক্যাম্পের মধ্যে বন্ধ হবে। অপরাধ এবং অপরাধীদের দমনে কাজ চলছে বলে জানায় ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত আইনশৃঙ্খলা বাহিনী। আমরা এটাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে নিচ্ছি না, এটা আমরা সিরিয়াসলি নিচ্ছি এবং এই হত্যাকাণ্ড যেহেতু সংঘটিত হয়েছে, মামলা হয়েছে এই সংক্রান্তে, মামলা তদন্তাধীন। এই মামলার সাথে বা এই হত্যাকাণ্ডের সাথে যারাই জড়িত থাকুক, যে গোষ্ঠী জড়িত থাকুক বা কোনো সংগঠন যদি জড়িত থাকে, আমরা তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। রোহিঙ্গা ক্যাম্পের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে এখনই সরকারকে আরও কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। তাহসিন তারিন, মোহনা সংবাদ।